আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বরাবর মতো একটা টপিক নিয়ে উপস্থিত, মোহাম্মদ ইসমাইল। ইলেকট্রিক্যাল প্লাম্বারের পক্ষ থেকে আপনাদেরকে আসলে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো আশা করি সবাই ভালো আছেন। তো এখন দেখতেছেন বেশ, আমি আজকে একটা গাজি মোটর ফিটিং করব। শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আমি সম্পূর্ণ কাজ দেখানোর চেষ্টা করব। আপনারা যদি অবশ্যই আমার ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখেন অবশ্যই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন। হেভিয়াস দেখতেছেন, আসলে আমরা উপরে একটা প্লাস্টিক থাকে, প্লাস্টিকটা আসলে আমরা প্রথমে কেটে নিলাম। এরপরে আমি এক এক করে পার্টে পার্টে আসলে কারণটা খুলতেছি। মোটরটা আসলে এখন বাইর করব, আপনাদেরকে অবশ্যই দেখাবো। দেখতে থাকুন, সাথে থাকুন। তারপর একটা কথা বলে রাখি বেশ, না বললে নয়, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল ইলেকট্রিক্যাল প্লাম্বারের পক্ষ থেকে। দেখতেছেন বেশ, এই যে গাজি মোটরটা আসলে আমি বাইর করছি। এখন এরপর আমি আসলে আপনাদেরকে সম্পূর্ণ ফিটিং করে দেখাবো কীভাবে ফিটিং করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। এই যে গাজি মোটর, আসলে 2 বছরের এটা ওয়ারেন্টি থাকে। 2 বছর পর্যন্ত আপনাকে মোটরের কোনো সমস্যা যদি হয়, এটা কোম্পানির রিপ্লেস বা কোম্পানিটা কাজ করে দিবে। আসলে এই মোটরটা একটা কথা বলে রাখি, আমি আসলে গাজি মোটর আমি গাজি মোটর লাগাইছি, যার কারণ হচ্ছে একমাত্র, হয়তো অনেকে দেখে থাকেন অবশ্য আমার চ্যানেলের ভিতর অনেক গাজি মোটরের ছবি দেখে থাকেন। এর ফলাফল হচ্ছে একটাই, আসলে আমি আসলে গাজি মোটরটা এই জন্য লাগাই, আমার গাজি মোটরের সার্ভিসটা ভালো লাগে, যার কারণে আমি গাজি মোটরটা বেশি ব্যবহার করে থাকি। যার কারণে আমি গাজি মোটরে ভালো সার্ভিস পাইছি বা ভালো কাজের ক্ষেত্রে এদেরও বা ফলাফল পাইছি আমি। এর কারণে আমি আসলে গাজি মোটর টেস্ট করে থাকি। যাক, কথা না হবরে কাজে ফিরে যাই। এটা দেখতে আসলে বেশ, আমি যেটা ট্যাপ পাইছি ওটা 1 বুশ জিআই। এখন আমরা বুশটা আসলে ট্যাপিং করে নিলাম। ট্যাপিং করার পর আমি বুশটা লাগাই দিলাম। এরপর আমার এই পাশে একটা বুশ লাগবে, সেটাও অবশ্যই ট্যাপিং করে নিতে হবে আমার। এই যে বেশ ট্যাপিং করে তারপর আমার এখানে ঢুকাই দিলাম। দেখতেছেন বেশ, আসলে আমি এক এক করে সম্পূর্ণ কাজ আপনাদেরকে শুরুতে শেষ পর্যন্ত বা দেখানোর জন্য আপনাদের চেষ্টা করতেছি, যেন আপনাদের খুব শর্টকাটে কাজটা যেন বুঝে আসে। দেখতেন বেশ, আমার আসলে এখানে 3টা এখানে ফ্যাবনেফল লাগবে আমার। তো 3টার মাঝে আমি আসলে এখন প্রথমটা আসলে ট্যাপিং করতেছি। এরকম আমার এক এক করে 3টা ফ্যাবনেফল লাগবে। এই জিবিএস আমি আসলে এক এক করে ট্যাপিং করে নিতেছি। অবশ্য আপনারা আমাকে জানাবেন আমার ভিডিওটা কেমন হতেছে বা আপনাদের প্রয়োজনটা কি, বা আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন। আমি আশা রাখবো আপনারা সেটা আমাকে অবশ্যই জানাবেন। আপনারা যদি না জানান তাহলে আমি আসলে বুঝবো না আপনাদের কোন ভিডিও প্রয়োজন। এই জিবিএস এটা হচ্ছে আসলে 3/4 ব্রাশটি। এই টিটা আসলে আমরা লাগাইতেছি। টিটা আসলে উপরে আমরা একটা জাম নোট দিয়ে দেব টির উপরে। এরপর যেটা 3/4 দেখতেছেন ব্রাশের জায়গায় আমরা আসলে একটা 6 ইঞ্চি 5 লাগাই দিব, 1/2 ইঞ্চি। এরপর হচ্ছে আমাদের আসলে যেটা আমরা আসলে ওই যে আপনার বিল্ডিংয়ের কাজ করার জন্য যে ফ্যাবটা প্রয়োজন, এই ফ্যাবটা আমরা আসলে 3/2 এর যে ফ্যাবের সাথে আমরা লাগাই দিব ভালোভাবে। আর অবশ্যই এটা তো আসলে ভালো করে টাইট করে নিতে হবে, যেন কোনো সমস্যা না হয় বা কোনো সমস্যা না থাকে, টাইট যেন কম না হয়। এই জন্য আপনাদের হাতের প্রয়োজন অনুযায়ী মতো করে আপনারা টাইট দিবেন। তারপরে বেশি টাইট দিলে হয়তো দেখা যায় অনেক ক্ষেত্রে প্লাস্টিকের ফিটিং থাকলে ফেটে যায়, সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন যেন প্লাস্টিক ফিটিংয়ের
প্রতি কোনো সমস্যা যেন না হয়। আমি অলরেডি একটা ত্রিপুর ফ্যামিলি ফোর লাগাই দিচ্ছি ব্যাস। এখন আমি আসলে আরেকটা লাগাবো। আমার আসলে এই পাশে দুইটা লাগবে, একটা হচ্ছে টিউবওয়েলের সাথে, একটা মোটরের সাথে। মাঝখানে আমার জয়েন্ট সকেট থাকবে, ইউনিয়ন সকেট। আসলে ইউনিয়ন সকেটটা জয়েন্ট সকেট ইউনিয়ন সকেট একটাই। আসলে এটা দেওয়ার মানে হচ্ছে মোটরটা এখানে নিয়ে বিল্ডিংয়ের কাজ করবে এরা। তো বিল্ডিংয়ের কাজ করা চলাকালীন আসলে এখানে মোটরটা থাকবে। যখন বিকালে মানুষ বা লাইন মিস্ত্রি যখন চলে যাবে, পানি যখন প্রয়োজন হবে না, তখন মোটরটা খুলে স্টোররুম আছে, স্টোররুমের ভিতরে রেখে দিবে। এই জন্য আমাদের মাঝখানে আসলে ইউনিয়ন সকেটটা দেয়া। আসলে এটা দিলে অনেক ক্ষেত্রে অনেক ধরনের উপকারিতা আসে। আসলে এটা না দিয়ে মোটরটা লাগানো সম্ভব না, এটা অবশ্যই দিতে হবে। আসলে আমার যে ফ্যাবলেসটা দেখতেছেন, আসলে এটা মাত্র আজকেই প্যাকেট থেকে বাইর করছি। বা ফ্যাবলেসটা আসলে খুব ভালো একটা ফ্যাবলেস, আজকে নতুন উদ্বোধন করলাম। আমি আসলে আপনাদেরকে মিষ্টি খাওয়াতে পারলাম না, সেটা দুঃখিত। অবশ্যই পরবর্তী কোনো একটা সময় আপনাদেরকে অবশ্যই দাওয়াত, অবশ্যই খাওয়ানোর চেষ্টা করব, যেহেতু আপনারা সবাই আমার ফ্যামিলি মেম্বার। অবশ্যই আল্লাহ যদি তৌফিক দেয়, কোনো এক সময় আপনাদেরকে সবাইকে নিয়ে বসে খাওয়ানোর জন্য চেষ্টা করব। তো গ্যাস কথা না বেড়ে কাজে ফিরে যাই। এই যে আমাদের ইউনিয়ন সকেটের পাস্ট এক এক করে লাগাইতেছি, দেখতে থাকুন, সাথে থাকুন। আসলে আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে, আবারও না বললে নয়, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন নাই, অবশ্যই অতি শীঘ্রই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনারা যেন পাইতে পারেন। এই জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। শেয়ার করে রাখলে অনেক সময় দেখা যায় যে আসলে আপনাদের ট্যাবলেনে যদি এই জিনিসটা ভিডিওটা যদি থাকে, কোনো সময় দেখার প্রয়োজন হচ্ছে, তাহলে এখান থেকে আপনি দেখতে পারবেন। আমি আসলে মোটর সম্পূর্ণ আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই যদি আপনারা আমার ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখেন, তাহলে অবশ্যই বুঝবেন আমি এখানে কোনো কাটাছেঁড়া ভিডিও করি নাই, ডাইরেক্ট সরাসরি ভিডিওটা চলতেছে। আপনারা কাজ দেখলে অবশ্যই বুঝবেন এখানে কোনো আসলে কাটাছেঁড়া হয় নাই। আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও যেভাবে করতেছি ওইভাবেই দেখাইতেছি। আসলে এই ভিডিওটা আসলে কাটাছেঁড়া কোনো সিস্টেম নেই, বা এডিটিং করার কোনো সিস্টেম নেই। এটা আমি আসলে আপনাদেরকে সরাসরি দেখাইতেছি। এর জন্য বিয়াস ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখুন, তাহলে বুঝবেন আমি আসলে এই ভিডিওটা লম্বা হচ্ছে বা কী জন্য বা কী কারণে। আমি আসলে দুইটা ফ্যাবলেস ধরে তারপর ইউনিয়ন সকেটে 5টা ট্যাট দিতেছি। যেহেতু মোবাইলটা আমার এক পাশে বসানো, এই জন্য আমি যে ট্যাট দিছি ওটা দেখাতে পারলাম না, সেজন্য আমি দুঃখিত। জিবিএস ইউনিয়ন সকেট আমি লাগাই দিলাম। এখন আমি আসলে টিউবওয়েলের ভিতর আমার আসলে 5 ঢোকানোর প্রয়োজন। যেহেতু আমাদের এখানে একটু পাহাড়ি অঞ্চল, সেই জন্য আসলে আমাদের এখানে 3টা ট্যাট 5 লাগবে। এই যে আমি একটা ঢুকাইছি অলরেডি, চেক বাফ দেখছেন অলরেডি। এখন আমি আরেকটা জয়েন করতেছি, দেখতে বিয়াস। এটা আসলে সম্পূর্ণ ত্রিপুর লাইনে আসলে কিভাবে কাজটা আমরা করে থাকি সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। অবশ্যই দেখতে থাকুন, সাথে থাকুন।
আর আপনাদের অবশ্যই কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। এই জিবিএস আমার 2টা ফাইভ অলরেডি ঢুকতেছে, অলরেডি ঢুকে গেছে। এখন বেশ আমি আরেকটা ফাইভ দিব, যেহেতু আমাদের এখানে পাহাড়ি অঞ্চল 2টা ফাইভ দিলে হয় না। এখানে আমাদের আসলে ওয়াটার লেভেল আছে এখানে 22 ফিট, আসলে আমাদের এখানে 25 ফিট দিলে হয়। তারপর আমরা আসলে 5 ফিট হাতে রেখে দিই, কারণ অন্য সময় দেখা যায় যে আমাদের এখানে প্রচণ্ড গরম, যে সময় পরের সময় দেখা যায় যে আসলে এখানে একটু পানির লেয়ার একটু কমে যায়, 25 ফিটের ভিতর চলে যায়, তখন সমস্যা। এই জন্য আমরা একটু বাড়াই দিলাম। দেখছেন বিয়াস আমরা আসলে কীভাবে ফাইভটা আসলে এখানে অলরেডি আমি 3টা ফাইভ ঢুকাই দিছি। এই যে আমার হাতে দেখতেছেন অলরেডি 33 ফুট ঝালাইটি জিভিএস। এখন আমি 33 ফুট ঝালাইটিটা আসলে লাগাইতেছি। কীভাবে লাগাইতেছি আসলে আমি আপনাদেরকে দেখাইতেছি। যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমি আপনাদেরকে বারবার বলতেছি, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি আশা করব আমি আপনাদেরকে যতটুকু পারি আপনাদেরকে সুপরামর্শ দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করব। অনেক সময় দেখা যায় যে আসলে অনেক মিস্ত্রি অনেক কথাই বলে। আসলে আমাদের এখানে পাহাড়ি অঞ্চল, এখানে পানি উঠাতে গেলে প্রচুর সমস্যা। যেহেতু এটা হচ্ছে আসলে আপনার চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল, এখানে আসলে আমাদের 3টা পাইপই লাগে। যদি সাবমার্সিবল মোটর যদি দিয়ে থাকেন এখানে পাইপ লাগে আপনার 60টা। তো দেখতেছেন বেশ আমার আসলে এখানে ঝালাইটিটা টেট দেওয়া শেষ। এখন আমি ফাইভের ট্যাপিং করব। যেহেতু ফাইভটা বসাইছে বেশি দিন হয় নাই, এই জন্য আমার নিচে অবশ্যই ল্যাস ধরতে হবে, ফাইভ ল্যাসে। এর আগে আমি ফাইভের ভিতর পানি উঠে নিব, যেন আমার মোটরে পানি যেন বেশি না ডালতে হয়। এই জিবিএস দেখতেছেন অলরেডি পানি চলে আসছে ফাইভের মাঝে। এখন আমি টিটা বসা দিয়ে ভালো করে একটু টেট করে নিব, যেন কোনো সমস্যা না হয়। জিবিএস আসলে কোন পাশে হবে সেটা আমি ও পাশে রেখে দিব। এর আগে আমার এখানে ফাইভটা আসলে জাম ধরে তারপর টেট করতে হবে। তো বেশ আমি আসলে আপনাদেরকে কথা না একটু আরেকটা কথা বলে যে আপনারা আমার ভিডিও এতক্ষণ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর একটা কথা বলে যায় না বললে নয়, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকার জন্য আপনাদের